জামায়াত ইসলামীর আমিরের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠকে বিএনপির সাথে এই বিষয়ে একমত হতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা নির্বাচনের জন্য 1 থেকে 1.5 বছর সময় দিতে চায়। আব্দুল আহাদের প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 21 জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের। সেই বৈঠকের এক সপ্তাহের মধ্যেই পুরান পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এবার বৈঠক করল বিএনপি। সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করা, ইসলাম বিরোধী কোনো কথা না বলা সহ 10টি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম বিএনপির সঙ্গে সকল বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। তবে তিনি আগামী নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার যে সময়ের কথা বলছে তার পক্ষেই কথা বলেন আমির। দ্রুত সময় আমরা সরকারের শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দুই দলের মধ্যে রাজনৈতিক ইস্যুতে আগামীতে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান সৈয়দ রেজাউল করিম। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনি হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।